মাঝে মাঝে শুধু একটাই দরকার, সেটা হচ্ছে স্থান পরিবর্তন, একটা জায়গা, কিছু পছন্দের মানুষ আর কিছু নির্ভেজাল মুহূর্ত। কিছু কিছু মানুষের সাথে থাকলেই মন ভালো হয়ে যায়, আর কিছু মানুষের সাথে মাঝে মাঝে দূরে থাকাটাই মনের জন্য ভালো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো আমাদের হোটেলে কি কি বুফে খাওয়ার আইটেম ছিল। এটা ছিল ব্রেকফাস্ট আইটেম, সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। এখানে সকালের নাস্তাটা টোটালি ফ্রি অ্যান্ড হিউজ আইটেম খাবারের, আপনি যত মন চাই তত খাইতে পারবেন, কিন্তু সকাল 7টা থেকে 10:30টার মধ্যেই খাইতে হবে। 10:30টার সময় ক্লোজ হলেও কিন্তু বেশিরভাগ খাবার আগেই শেষ হয়ে যায়, এই জন্য বেটার 9টার আগে নাস্তা করা। অ্যান্ড আমি তাই করেছিলাম। এখানে অনেকগুলো ব্রেড আইটেম ছিল, তারপরে স্যান্ডউইচ ছিল, কোকো ক্রাঞ্চ, বাদাম, কিশমিশ, সালাদ আইটেম, তারপর ছিল অলিভ, ব্ল্যাক অলিভ, এছাড়াও ফ্রুটস অ্যান্ড ডিজার্ট আইটেম অনেক ছিল। আমি কি কি খাবার নিয়েছিলাম একটু পর দেখাচ্ছি। আর এখানে দেখেন প্রত্যেকটা ডিব্বাতে কিন্তু খাবার আছে, এখানে সব গরম গরম খাবার থাকে। আমি সব খাবার চেকিং করার পর আমি প্রথমে নিয়েছিলাম ফ্রাইড রাইস, ভেজিটেবল অ্যান্ড চিকেন কারি, তারপর ফ্রুটস অ্যান্ড ডিম বাদ দিয়ে সবকিছুই নিয়েছি। স্যুপ ছিল, ব্রেড, কেক, প্যানকেক, সসেজ সালাদ, এগুলো ট্রাই করেছিলাম। সবকিছু ট্রাই করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে এত খাবার খাওয়া যায় না আসলে একসাথে। মুগের মুড়িঘণ্ট অ্যান্ড কাটা কাটা পরোটা ছিল, এগুলো আমি খাইনি অবশ্য, যেহেতু বাচ্চারা তখনও ঘুমাচ্ছিল। এই জন্য সুমি আপু বললো ওদের জন্য একটু খাবার নিয়ে এসে রেখে দাও। তো আমি খাবার নিয়ে এসে রেখে দিয়ে একটু ঝটপট রেডি হচ্ছিলাম, যেহেতু আমরা এখন বেরিয়ে পড়বো। এরপর আমরা কোথায় কোথায় যাব এটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তুই ভালো হলি না, তুই ভালো হলি না, তুই ভালো হলি না, তুই ভালো হলি না। ওই যে দেখো আফিয়া কি করে ঘুমায়। আফিয়াকে তুলো, আফিয়াকে তুলো। আমার ছেলেটা না একদম চোখের আড়াল হতে দেয় না, একটু চোখের আড়াল হলেই কান্না করে অস্থির। অনেক বাচ্চা আছে অনেক মিশুক স্বভাবের, সহজেই সবার সঙ্গে মিশে যায়। আমার 2টা বাচ্চার একটা বাচ্চাও না, ওরা সবসময় বাবা মায়ের কাছে কমফোর্ট। আমাদের পরে একটু নানি আর ওর খালার কাছে থাকে। আমার কিন্তু আবার ওই মিশুক স্বভাবের বাচ্চাদেরকেই ভালো লাগে, অ্যান্ড মিশুক স্বভাবের মানুষগুলাকেই ভালো লাগে। এখন একটু অন্য কথাই যাই। মনে হচ্ছে আমি অনেকদিন হাসি না, একটু বন্দি বন্দি লাগছিল। তো এখানে আসার পর মনটা অনেকটাই হালকা হয়ে গিয়েছিল। জীবন অনেক সময় সাদামাটা হয়ে যায়, কিন্তু একটু সৎসঙ্গ, একটু খাবার, একটু জায়গার পরিবর্তন, এই 3টাই দরকার নতুন করে বাঁচতে শেখার জন্য। কিছু আড্ডা থাকে সময়ের বাহিরে, কিছু গল্প থাকে কাছের মানুষের জন্য, আর সব সময় একই নিয়মে চলতে চলতে আপনি বিরক্ত হয়ে যাবেন। তাই নিয়মের বাহিরে গিয়েও কিছুটা সময় ব্যয় করা উচিত, না হলে মানুষের স্ট্রোক হয়ে যাবে। এখানে আপুরা সবাই বসে প্ল্যান করছিল যে পরবর্তীতে কোথায় যাওয়া যাবে, অ্যান্ড হোটেল তো আজকে ছেড়ে দিতে হবে, এই জন্য। এদিকে আমাদের ব্যাগের এখনো কিছু জিনিস গোছানো বাকি আছে। আমার না বাবুর হাতে যে কার্ডটা দিচ্ছিল, এই কার্ডটা কিন্তু ওদের রুমের কার্ড। এই কার্ডটা তোলা মাত্র রুমের ইলেকট্রিসিটি সব বন্ধ হয়ে যায়, তো ওরা বন্ধ করে আমাদের এই রুমে চলে আসছে। সবাই আমরা যখন গল্পগুজবে ব্যস্ত, আফিয়া কিন্তু তখনও ঘুমাচ্ছে। আমাদের বের হওয়ার ঠিক আগ মুহূর্তে ওকে জোর করে তোলা হয়েছে ঘুম থেকে। আর রাতে কোনোভাবেই ঘুমাইতে চাচ্ছিল না, আর সকালে কোনোভাবেই তোলা যাচ্ছে না। আমি ইয়ামিনের সামনে এত এত খাবার রেখে দিয়েছি, ঘুরাইয়ে পেঁচাইয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি, তারপরেও কিন্তু ওকে আমি কিচ্ছু খাওয়াইতে পারিনি। শুধুমাত্র একটা ওয়ালিপ ট্রাই করেছিল। এটা কোনো কথা, কেন খায় না? আর এদিকে দেখেন আফিয়াকে কিন্তু জোর করা হচ্ছে ঘুম থেকে তোলার জন্য। তো এটা হচ্ছে আমাদের হোটেলের লাস্ট দিন, আমরা আজকে ছেড়ে চলে যাব। দেখা হবে আর একটা ব্লগে। আমরা পরবর্তী কোথায় যাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। যাও যাও যাও, রাত্রি কাছে যাও। আসো আসো আসো।